বলছি খবরদার আমার চোখি যেন ভেঙে। আমি রোডসুল চলে আসলাম আপনাদের মাঝে এটা নতুন গন্তব্য নিয়ে। তো আজকে আমাদের গন্তব্য হলো নিকলি হাওর। তো আমরা সবাই জানি বর্ষাকাল শুরু হয়ে গেছে, আর এই বর্ষাকালে যত হাওর আছে সব তার নিজের সর্বোচ্চ সৌন্দর্য আসলে আমাদের মাঝে বিলিয়ে দেয়। তো আসলে আজকে আমরা ওই রকমই প্ল্যান করলাম নিকলি হাওরের ডেটোর। সো বেসিক্যালি আমার আসলে ভাই ব্রাদার আমরা একটা গ্রুপ আজকে নিকলি হাওরের উদ্দেশ্যে রওনা হব। তো আমরা এখন মিট করব হয়েছে আইসিসিবির সামনে, যেটা কিনা পূর্বাচলে অবস্থিত। তো নিকলি হাওর আমরা সবাই জানি এটা কিশোরগঞ্জে অবস্থিত, এবং কিশোরগঞ্জের খুবই অ্যাট্রাকটিভ একটা প্লেস, যেখানে আসলে বর্ষাকালে তার সৌন্দর্যের আসলে মানে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। সো যাই হোক, আমরা আসলে এখন যাচ্ছি। তো এই ভিডিওতে আমরা আসলে বলবো আপনারা কীভাবে নিকলি হাওর যাইতে পারেন, তাদের খরচ কেমন হবে, আর নিকলি হাওর কী কী জায়গা আছে ঘোরার জন্য। তো সব কিছু বিস্তারিত ভিডিওতে বলবো। তো আপনারা ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন, এবং যদি মনে হয় না আপনাদের হেল্প করতেছে ভিডিও দেখে কিছু তথ্য পান, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা বেরিয়েছি সকাল 6:30টায়, যদিও আমাদের প্ল্যান ছিল সকাল 5:30টায়, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত ঢাকায় ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। তো আমরা ভাবতেছিলাম যে আমরা কী করব, নাকি আমরা পোস্টপোন করব, বাট পরে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আসলে না, আমরা আসলে আজকে যাব। কারণ ওয়েদার আপডেটে দেখতেছিলাম নিকলি বা কিশোরগঞ্জের দিকে আসলে বৃষ্টি হওয়ার চান্স অনেক কম। তো পরবর্তীতে যে কথা সেই কাজ, আমরা রওনা হলাম। এখন আইসিসিবির সামনে আমরা সবাই মিট করতেছি। তো আমাদের গ্রুপে যারা যারা যাচ্ছি তার সেটা হলো আমি, দীপু ভাই, বিপুল ভাই, অর্ণব ভাই, আমরা এই 4টা বাইক এবং বাইকার। দেন আমাদের সাথে 3জন পিলিয়ন ছিল, সালাম ভাই, জ্যাক ভাই, হৃদয় ভাই। সো এই হলো আসলে আমার গ্রুপ। তো আমরা এখন বলি কী কী আমরা দেখব। প্রথমেই নিকলি বেড়িবাঁধ, যেখানে কিনা আসলে নিকলি বেড়িবাঁধ ঘাটও বলা হয়। দেন আমরা হয়েছে নৌকা ঠিক করে নিকলি হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে মিঠামাইনের উদ্দেশ্যে যাব। দেন এখানে বিলের মধ্যে ছাতির চর নামের জায়গা, সেখানে আসলে আমরা একটু গোসল করব। তারপর যাব মিঠামাইন অষ্টগ্রাম ইকনা 0 পয়েন্ট। তারপর আব্দুল হামিদ, ওনার বাড়ি রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তারপর রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন। তারপর আমরা মিঠামাইন থেকে অষ্টগ্রামের যে রুট সেটা এনজয় করব। তারপর সূর্যাস্ত দেখতে দেখতে আমরা আসলে ব্যাক করব। চলুন এবার আমরা আমাদের যাত্রা শুরু করি। তো ঢাকা থেকে নিকলি হাওরের দূরত্ব ম্যাপে দেখাচ্ছিল 110 কিলোমিটার। তো আমরা আসলে 300 ফিট হয়ে গুড়াশাল হয়ে ইটাখোলা মোড় দিয়ে আমরা মনোহরদী, তারপর কাটিয়াদি হয়ে আমরা নিকলি হাওর পৌঁছাই। তো এই রুট দিয়ে আমরা যাচ্ছিলাম। তো মোটামুটি রাস্তাঘাট ভালো, বাট ইটাখোলা আমাদের গুড়াশাল থেকে ইটাখোলা এই রাস্তাটা একটু খারাপ। তো ওইটা একটু সাবধানে চলাফেরা করতে হয়েছে। তো যাই হোক, আমরা গুড়াশালে একটা ব্রেকফাস্টের একটা ব্রেক দিয়েছিলাম। তারপর আমরা মনোহরদীতে গিয়ে একটা ছোট চার ব্রেক দিই। তো মোটামুটি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। তো আমরা গুড়াশাল এসে আসলে একটা নাস্তার ব্রেক দিই, যেখানে বৃষ্টিও ছিল, তাই আমরা নাস্তাটা এখানে সেরে নিই, পরোটা, ডিম, ডালভাজি দিয়ে আমরা। তো তারপর এখান থেকে একটু বৃষ্টিও দেখলাম কমলো। তো তারপর আমরা আবার গুড়াশাল থেকে রওনা হই। সো এখান থেকে আমরা রওনা হওয়ার পর রাস্তা ছিল খুবই সুন্দর। এখন যে রাস্তাটা সেটা হচ্ছে ইটাখোলা মোড় থেকে মনোহরদী যে রুট, সেই রুট খুবই সুন্দর দেখার মতো। দুই সাইডের সৌন্দর্য আসলে আমাদের গন্তব্যটাকে আরও বেশি আকৃষ্ট করে তুলতেছিল, যে অনেক সুন্দর রাস্তা। আর বৃষ্টি হয়, ওয়েদারটা ছিল খুবই সুন্দর, যেটা কিনা আকাশে অনেক মেঘ ছিল, আবার গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছিল। তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের ট্যুরটা এক কথায় ছিল অসম্ভব সুন্দর। তো আমরা সবাই মোটামুটি গ্রুপে রাইড করতেছিলাম, মোটামুটি কাছাকাছি। তো যাই হোক, এবার আপনাদের একটু আইডিয়া দিই যে আসলে কেমন খরচ হতে পারে। তো আমরা বেসিক্যালি 4টা বাইক এবং 3জন পিলিয়ন সহ আমরা 7 জন গিয়েছিলাম। তো আমরা মোটামুটি 1500 থেকে 2000-এর মতো আমাদের আইডিয়া ছিল যে খরচ হবে। সো বেসিক্যালি আপনারা যদি চিন্তা করেন যে না, কম খরচে একটা পারফেক্ট ডে ট্যুর, একটা ট্যুরের প্ল্যান দরকার, সো আমার মনে হয় এখন নিকলি হইতে পারে একটা বেস্ট অপশন। সো যারা কিনা বাইকে যেতে চান না বা বাইক নাই, তারা
আপনারা যাইতে পারবেন, বাসেও যেতে পারবেন, ট্রেনেও যেতে পারবেন। তো ট্রেনে সুবনচিয়ারে আপনারা কিশোরগঞ্জ যাইতে পারেন, যেটা কিনা সকালে একটা ট্রেন আছে 11 সিন্ধু প্রভাতী, যেটা কিনা ভৈরব হয়ে যায়। আপনারা ওই ট্রেন ধরে যেতে পারেন, অথবা ঢাকা থেকে, মহাখালী থেকে অথবা গাবতলী থেকে আপনি বাস পেয়ে যাবেন ডিরেক্ট কিশোরগঞ্জে। তো ওইখান থেকে গিয়ে আপনারা খুব ইজিলি সিএনজি করে নিকলি হাওর যেতে পারবেন। তো দেখতেছেন রাস্তার সৌন্দর্য খুবই অসম্ভব সুন্দর ছিল। তো যাই হোক, আমরা মোটামুটি চলে আসছি। এই হলো আসলে নিকলি বেড়িবাঁধ। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করবেন, নৌকা ভাড়া করার সময় অবশ্যই দরদাম করে নেবেন। শুক্রবারে মোটামুটি অন অ্যাভারেজ নৌকার সাইজের উপর 8 থেকে 12,000 টাকা, আর নর্মালি অফ ডেতে আর একটু কম হয়তো 4 থেকে 6,000 টাকা হয়ে যায়। তো এই যে আমরা বাইকগুলিতে আমাদের নৌকে উঠে ফেললাম। তো আমরা আসলে 11টা বাইক ছিলাম। আর আপনাদের বলে রাখি, আপনারা যদি মনে হয় যে আমরা কম সংখ্যক বাইক, আমরা আসলে নৌকা কীভাবে এত টাকা দিয়ে ঠিক করবো, কোনো টেনশনের কিছু নয়। আপনারা ওইখানে গেলে দেখবেন এরকম অনেক ছোটো ছোটো গ্রুপ আছে যারা সবাই মিলে আসলে নৌকা ঠিক করে একসাথে ভ্রমণ করে। সো আমরা 11টা বাইক একটা নৌকা নিয়েছিলাম। তো যাই হোক, এখন দেখতেছেন আমরা নিকলির সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন সামনে যাই, এবং আমরা গিয়ে গোসল করবো একটু সামনে। তো এই হয়েছে আমাদের নৌকা। মোটামুটি রোদ ছিল অনেক, যেটা কিনা আমরা ঢাকাতে বৃষ্টি পাইতেছিলাম। তো যাই হোক, এই যে সামনের যে গাছের যে জায়গাটা, এটা মেবি লেওড়া বিল বলে। তো এইখানে আসলে একটা ছোট বসতি আছে, একটা চরের মধ্যে। তো এইখানে আমরা আসলে গোসল করবো এই জায়গাটাতে। তো দেখতেছেন সবাই এখানে নামতেছে। তো যারা সাঁতার পারেন না তারা খুবই সাবধান। এখানে পানির এত স্রোত, আপনি আসলে মানে গাছ না ধরে থাকতেই পারবেন না। দেখবেন পানির স্রোতে আপনাকে এখান থেকে চলে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা গোসল শেষ করে চলে আসলাম এখন মিঠা মাইন। তো এখানে আসলে বাইক ওঠাতে হবে। তো এটা খুবই সাবধানে আপনারা উঠাবেন এবং নামাবেন। তো আমরা এই যে কিছু স্থিরচিত্র আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা যাওয়ার সময় কিছু ছবি স্মৃতি ধরে রাখছিলাম, তো ভাবলাম এগুলো আপনার সাথে শেয়ার করি। তো এখানে আমার পুরো গ্রুপ। তো যাই হোক, আমরা এখন মিঠামাইন 0 পয়েন্টে চলে আসছি। 0 পয়েন্ট থেকে আমরা এখন অষ্টগ্রামের উদ্দেশ্যে যাব। তো এই রুটটা চলুন একসাথে উপভোগ করি, আর কথা না বলি। তো চলুন আমরা আস্তে আস্তে রুটটা উপভোগ করতে করতে যাই, এবং এই রাইড শেষে আমরা সূর্যাস্ত দেখতে দেখতে আমরা আসলে নিকলি বেড়িবাঁধে ব্যাক করব এবং ঢাকার উদ্দেশ্যে রওনা হব। সো এর মধ্যে সবাই ভালো থাকবেন, এবং দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে।